কর্তা দিদা, এই তো বর এসে গেছে, বরণ করতে হবে তো। বর মেজ বৌমা, ছোট বৌমা, জল মিষ্টি সব আছে তো? বরণ ডালা, আচ্ছা বরণ করতে হবে, বরণ ডালাটা ঠিক মতো সাজানো। আমি ওদিকটা যাচ্ছি। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব শশীবাবু? আপনি যদি সাহস না দিতেন আর মত না দিতেন তাহলে তো এই বিয়েটাই হতো না। আমার নাতনির বিয়ে আমি মত দেবো না তা কি হয়? শুধু তো তাই নয় শশীবাবু, আপনার পরিবারের সমস্ত প্রজন্ম একসাথে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সত্যি আমি না অভিভূত। আপনিও তো এখন আমার বাড়ির লোকই, তাই আপনাকে বলতে দ্বিধা নেই। এই সব হয়েছে কিন্তু আমার এই নাত বউয়ের জন্য, এই কথা আমার জন্য। এই যে অভিজিৎ, ওয়েলকাম টু আওয়ার গুহবাড়ি, ওয়েলকাম টু আওয়ার কায়দা কানুন। এই যে কায়দা কানুন, বলছি অভিজিৎ মেম্বারশিপ পাচ্ছে তো? পরীক্ষা প্রার্থনীয়। জানো অভিজিৎ, আমাদের কোণে তো ঘরে বসে বসে ব্লাশ করছে, বর এসেছে শুনে এবারে লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা চলো 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 চলো, এসো এসো অভিজিৎ, এসো 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 এসো। এখনো যখন প্রিয়া কাউকেই কিচ্ছু জানায়নি, সবটা মেনে নিচ্ছে, তাহলে নিশ্চয়ই প্রিয়া বিয়েটা মন থেকেই মেনে নিচ্ছে। মা আনন্দী, এটাই যেন হয়, নইলে যে এত আয়োজন, এত লোকজনের সমাগম, সবার সামনে পরিবারের সকলের মুখ ছোট হয়ে যাবে। তুমি দেখো মা আনন্দী, সব যেন ভালোই ভালোই হয়। জয় মা আনন্দী। ব্যাস, তুই তো একদম রেডি হয়ে গেছিস। আমি আর ম্যান্ডি একটু নিচে যাচ্ছি। উমা, তাকাচ্ছিস কেন? তুই ভাবতে পারছিস না তোর বরকে দেখার জন্য আমি কত এক্সাইটেড। ম্যান্ডি, তুই বিশ্বাস করতে পারছিস যে আমাদের একটা দিল্লিওয়ালা জিজু হবে? ও মাই গড, শুধু তোর বিয়েটা হতে দেরি, তারপর আমি আর ম্যান্ডি দিল্লি যাব আর প্রচুর 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 শপিং করব, আর আমরা ভ্যাকেশনে পাহাড়ে যাব। ইয়েস ইয়েস ইয়েস। এই যে ম্যাডাম, আপনি এখানে একটু চুপটি করে বসুন। আমি জানি আপনিও বরকে দেখার জন্য এক্সাইটেড। আমি নিচে যাব, সব আপডেটটা এসে তোকে দিচ্ছি। ওকে, বাই। টাটা, চল 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 চল। সব সময় আমার আদরের বোন হয়ে থাকবি। কাল তাহলে সন্ধে 7টার সময় ওয়েস্টার্ন ক্যাফের সামনে তুমি দাঁড়াবে, আর কাল রাতের লগ্নেই আমরা বিয়ে করব। আমার পিছুটা রাখলে চলবে না। আমি জানি আমি যা করছি তার জন্য আমাকে কেউ কোনোদিনও মেনে নেবে না, কিন্তু কিন্তু আমি বা কি করব? আমি না হয় কিছুদিন পরে সবার থেকে সরি চেয়ে নেব, আশা করি আমাকে সবাই ক্ষমা করে দেবে। হ্যাঁ, ততদিনে সৌরভ স্টেবল হয়ে যাবে। ফোন, সৌরভকে ফোন করতে হবে।
ফোনটা ধরলো না কেন? এ তো মহা ঝামেলা। এ তো দেখছি নাচরবান্ধা একবারে। ভেবেছিলাম গুহ বাড়ির মেয়ে, পটিয়ে প্রেমের নাটক করে কিছু টাকা হাতিয়ে নেবো, কিন্তু না, টাকা তো হাতানো গেলই না, তার উপর আবার এই ঝামেলা, তার উপর বিয়ের চাপ, আবার 7 তাড়াতাড়ি। না না সৌরভ, না, এই ঘাটে আর থাকলে চলবে না। এই ঘাটটা পরিবর্তন করতেই হবে। খবর ফোন করছে। Dear darling, I am so sorry. ওপর কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু আসুন আসুন আসুন। খুবই সুন্দর লাগছে দেখতে। সেদিন আমি বুঝতে পারিনি। বাবা শশীবাবু, করেছেন কি মশাই? একদিনের মধ্যে এ তো জবরদস্ত ব্যবস্থা। ওই যতটুকু করা যায় আর কি। এবার 4 হাত এক হয়ে গেলি ব্যাস, আমাদের দায়িত্ব শেষ। এটা ঠিক কথা বলেছেন। হ্যাঁ, বলছি যে আপনি সম্প্রদান করবেন তো, এই জোরটা গায়ে দিয়ে বসতে হবে। নিন, আমি ওদিকটা দেখে আসছি। বাবা আমি একটু আসছি। মা বলছি আশীর্বাদের সব জিনিস লাগবে তো? ও হ্যাঁ, কথা আমার কাছে সব রাখা আছে। কথা মা যাও নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি কর্তা দিদা। ও ঠিক নিয়ে আসবে সব। আমি বরং ওদিকটা দেখি গিয়ে সব, ওদিকে আবার ঠিকঠাক থাকলো কিনা সবটা। আশ্চর্য তো, আশীর্বাদের সব জিনিসপত্র কথার কাছে। বুঝতে পেরেছি, কথা তার মানে আস্তে আস্তে বাড়ির বড় নাত বউয়ের দায়িত্ব পালন করছে। এটা তো বেশি দিন হতে দেওয়া যাবে না। প্রিয়ার বিয়েটা হয়ে যাক, তারপর কথার ব্যবস্থা আমি করব। নাম নাম সরি 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 দাঁড়া দাঁড়া, কানে ফেসে গেছে। কাঁচিটা কোথায়? কাঁচি, আরে কাঁচিটা হাতের সামনে রাখিস না কেন? প্রয়োজনে একটা জিনিস খুঁজে পাওয়া যায় না বাড়িতে। এত নড়াচড়া করিস না, একটু শান্ত হয়ে দাঁড়া। সুতরাং ছেড়ে যাচ্ছে না, দাঁড়া। দেখলি তো কি হচ্ছিল এক্ষুনি? তোর না গোবরগিরির কোনো শেষ নেই। আপনি ওভাবে ডাকেন বলে কিন্তু আমি সবসময় চমকে যাই, আমার কিন্তু কোনো দোষ নেই। ও সব দোষ এখন আমার? হ্যাঁ, আনগ্রেটফুল কোথাকার। আমি চশমা না মুছতে আসলে তো এখানে পড়ে থাকতিস এক্ষুনি উল্টে।